জানিয়ে দেব এখনকার বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর থাকবে বিস্তারিত। প্রিয় দর্শক, তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক ও কমেন্ট করে এই সংবাদ সম্পর্কে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে আবারও নিজেদের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছে পাকিস্তান। সেই লক্ষ্য প্রতিক্রিয়া জানানোর অধিকার সংরক্ষণ করছে বলেই মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার রাশিদ ওয়ালি। শুক্রবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এদিকে পাকিস্তানের পাঞ্জাবের কয়েকটি জেলায় শুক্রবার আবারও 6টি ড্রোন ও গুলি করে নামিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা ও মিলিটারি সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম সামা টিভি জানিয়েছে, এ নিয়ে ভারতে 77টি ড্রোন ধ্বংস করেছে পাকিস্তান, যার মধ্যে রয়েছে ইসরায়েল নির্মিত 25টি ড্রোন। সাক্ষাৎকারের ওয়ালি বলেন, ভারতের মতো একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র একটা বেপরোয়া হতে পারে এটা ভেবে পাকিস্তানের হতবাক হয়েছে। তিনি জানান, এক্ষেত্রে ইসলামাবাদের জবাব হবে সরঞ্জামমুক্ত ও সামরিক লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে। এছাড়া গত 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে 26 জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক তদন্তে সহযোগিতার প্রস্তাব দেওয়ার পরও পাকিস্তানের বিরুদ্ধে ভুয়া অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করেন ব্রিগেডিয়ার রাশিদ ওয়ালি। পাকিস্তানের এই অবস্থান দেশটির প্রতিরক্ষা নীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করে, যেখানে কূটনৈতিক চাপ ও সামরিক উত্তেজনার মধ্যে পারমাণবিক সম্ভাবনার ইঙ্গিত স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এর আগে গত মঙ্গলবার রাতে ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান পাইলটরা, যদিও পাকিস্তানের এমন দাবি স্বীকার করেনি ভারত। অবশ্য তারা অস্বীকারও করেনি, যা নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। তবে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস রাফাল সহ ভারতের কয়েকটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।